শরীফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন ও প্রশ্নবিদ্ধ এক দীর্ঘ পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবিয়া ইসলাম শম্পা। পোস্টে তিনি হাদির হত্যার বিচার আদায়ে বিলম্ব নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ইনকিলাব মঞ্চের নীরবতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। 14 জানুয়ারি দেওয়া ওই ফেসবুক পোস্টে রাবিয়া ইসলাম শম্পা লিখেছেন, ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে? ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছেন না? এই প্রশ্ন দিয়েই শুরু হয় তার লেখা। তবে একই সঙ্গে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, বিচার না হওয়ার চিন্তাই মাথায় আনা যাবে না। যে কোনো মূল্যে এই হত্যার বিচার হতেই হবে। পোস্টে রাবিয়া ইসলাম শম্পা বিচার প্রক্রিয়ায় দেরি হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, এত সময় লাগার কারণ সবাই জানেন বলেই হয়তো বিষয়টি সহজভাবে এগোচ্ছে না। এ প্রসঙ্গে তিনি হাদির এক বক্তব্যের কথা স্মরণ করান, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি লাইন উদ্ধৃত করে হাদি বলেছিলেন, সহজ কথা সহজে বলা যায় না। রাবিয়া ইসলাম শম্পা আরও লেখেন, শহীদ ওসমান হাদি বারবার বলে গেছেন, আমাদের লড়াই দীর্ঘ, আর মুমিনের জীবন মানেই সংগ্রাম। সেই সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাই তিনি আবারও স্মরণ করিয়ে দেন। পোস্টে ইনকিলাব মঞ্চের সঙ্গে হাদির গভীর সম্পর্কের কথাও তুলে ধরা হয়। রাবিয়া ইসলাম শম্পা জানান, হাদি নিজেই বলতেন ইনকিলাব মঞ্চ তার প্রথম সন্তান। সংগঠনের কর্মীরা নিঃস্বার্থভাবে তার সঙ্গে থেকেছেন। বিনিময়ে না পেয়েছেন বেতন, না পেয়েছেন সচ্ছল জীবন। সবশেষে তিনি প্রশ্ন রাখেন, যারা ওসমান হাদিকে ভালোবাসেন, তার জন্য কাঁদেন, তারা কি একবার ভেবে দেখেছেন ইনকিলাব মঞ্চের সেই ভাই বোনগুলোর বর্তমান অবস্থা কি? পোস্টের শেষাংশে শহীদ হাদির একটি উক্তি উদ্ধৃত করে তিনি লিখেন, দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।